নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার রসিকতা। আজকে আমি আরেকটা দারুণ সুন্দর রেসিপি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সেটা হচ্ছে চিলি চিকেন। আমরা অনেকেই চিলি চিকেন খেতে খুব ভালোবাসি, স্পেশালি আমাদের বাড়ির বাচ্চারা। তো তাই জন্য আজকে আমি চিলি চিকেন কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর দারুণ টেস্টিভাবে রান্না করব, খুবই ইজি প্রসেসে। তো চলো কীভাবে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো চলো রান্নাঘরের দিকে যাই আর রান্নাটা স্টার্ট করি। তো চলো। তো দেখো, আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমে নুন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ মতো চিনি দিয়ে দেব। এবার আমি চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সসটা আমি 2 চামচ মতো দিয়েছি, তোমরা তোমাদের আইডিয়া মতো দিও। এবার সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাও আমি 1 চামচ 1.5 চামচ মতো দিয়েছি। আর মাংসটা আমি দোকান থেকে বলেছিলাম যে চিলি চিকেনের মাংস, তো তারা কেটে দিয়েছে, তোমরাও দোকানে গিয়ে বললে এভাবে কেটে দেবে। তো এইবার আমি গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা আমি দু চামচ মতো দিচ্ছি। আর আমি 1 কেজি চিকেন ইউজ করছি, তাই জন্য আমি 3টে ডিম দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা দেওয়ার দরকার পড়ে না, কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয়, তাই জন্যই দেওয়া। 2 চামচ দিয়ে দিয়েছি চিকেন মশলা। এবার আমি দই দিচ্ছি। তো দইটা দিলে বেশ সফট হয়, তাই জন্যই দইটা দেওয়া। এরপরে আমি একটু ময়দা দিচ্ছি। আর এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে অর্ধেক এর মধ্যে দিয়ে দেবো, মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। তারপরে আবার যখন রান্না করব তখন আবার দেবো। তো আমি 100 গ্রামের একটা প্যাকেটের প্রায় পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর কর্নফ্লাওয়ারটা আর ময়দাটা একটু বেশি দিলে কি হয়, সুন্দর একটা কোটিং হয় চিকেনের ওপরে, তো তাই জন্যই দেওয়া। তো এবার এটা সুন্দর করে ম্যারিনেট করব। আর এরপরে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। শুধু পেস্ট বলতে আদা রসুনের পেস্টটাই দিচ্ছি। এরপরে এবার এটাকে আমি আধা ঘন্টা মতো রাখবো মাখিয়ে। তারপরে আমি এটাকে ফ্রাই করব। যত বেশি সময় মাংসটা ম্যারিনেট করে রাখা হবে, মাংসটা তত সফট হয়ে যাবে, খেতে ভালো হবে। তো এই দেখো আমার মাখানো তো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই দেখো, এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেলে ভাজবো, তো বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক করে। আর কড়াইটা আমি একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো চিকেনটা, কারণ বেশি আঁচ বাড়িয়ে দিলে চিকেনের বাইরেটা তাড়াতাড়ি করে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তো তাই জন্য কমিয়ে দেবো। তো এই দেখো আমি একবারে দিয়ে দিলাম অনেকগুলো। আমার যেহেতু বড় কড়াই ছিল, তাই আমি একবারে অনেকগুলো ভেজে নিচ্ছি, আর তোমরা অল্প অল্প করে ভাজতে পারো। দেখো একটা পিস হয়ে গেছে, কিন্তু একটা পিস উল্টে দিচ্ছি। আর কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে। এবার আমার এটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর বড়ার মতো লাগছে না দেখতে। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো। পেঁয়াজগুলো আমি ডুমু ডুমু করে কেটেছি, সরু সরু করে কাটিনি। পেঁয়াজগুলো ডুমু ডুমু করে, আর ক্যাপসিকামগুলো ডুমু ডুমু করে কাটলে দেখতে সুন্দর লাগে। আর কিছু 6-7টা মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা লঙ্কা কুচিটা তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। তো এবার এগুলোকে ভালো করে একটু কড়াইয়ে নাড়িয়ে নেবো। আর একটু আদা রসুন পেস্ট রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কড়াইয়ে একটু ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুনটা। হালকা একটু লাল লাল হওয়া অবধি ভাজবো। তো দেখো আমার বেশ হালকা লাল লাল করা ভাজা হয়ে গেছে।
এবার আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি চিলি সস দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার 2 চামচ চিনি দিয়ে দেবো, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার ভালো করে এটাকে মিক্স করব, দিয়ে একটু চিকেন মশলা দেবো, অল্প করে দিচ্ছি কারণ ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তাই। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে না। এবার আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। যেহেতু এটা পুরো টমেটো সসের গ্রেভির মধ্যেই হবে, তো তাই জন্য একটু বেশি করে সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব একটু সময় ধরে। আর এবার দেখো এইদিকে আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিচ্ছি, আর সেই জলটা এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখো কি সুন্দর একটা কালার এসছে, এটা ভালো করে এবার নাড়িয়ে দেবো। আর একটুখানি ফুটলে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো এই দেখো আমার তো এটা ফুটে গেছিলো, তো তাই জন্য আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে এবার নাড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা যদি একটু বেশি করে তোমরা দাও তাহলে সুন্দর একটা কোডিং হয়, তো তাই জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেওয়া। তো দেখো বেশ গ্রেভি গ্রেভি কিন্তু হয়ে গেছে। তো আমার রান্না তো রেডি, এবার সার্ভ করে নেওয়ার পালা। দেখো আমি চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো তোমরাও এইভাবে তোমার বাড়িতে রান্না করে তোমার ফ্যামিলির লোককে খাওয়াতে পারো। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।